আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমার শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। তবে তোমাদের প্রত্যেক উপজেলায় সিলেবাস দেওয়া আছে, সিলেবাসটা পুরোটা শেষ করে যাবে। আর এটা হচ্ছে নমুনা প্রশ্নের ধরনটা। তো আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে হাজির হয়েছি। যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখে আসবেন। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো 10 নম্বর। আর বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন কার কোনটা প্রয়োজন। কোন অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বাতাস দূষিত হলে আমাদের কি হয়? আনন্দ লাগে, রোগ ব্যাধি হয়, সুস্থতা বোধ করি, কিছুই হয় না। শিশুকাল থেকে অনেক পরিবারে মেয়ের তুলনায় কাকে বেশি গুরুত্ব দেওয়া হয়? মাকে, নারীকে, ছেলেকে, বৃদ্ধাকে। কোনো জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্ম? চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরী। কি অনুযায়ী দেশের সকল নাগরিক সমান? পেশা, সংবিধান, আইন, ধর্ম। আমাদের সৎ পথে চলতে সাহায্য করে কোনটি? অসততা, সততা, বৃত্তাচারিতা, সুস্বাস্থ্য। প্রত্যেক পেশার মানুষকে কি দিতে হয়? শ্রম, মেধা, সময়, অর্থ। যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবকে কি বলে? সম্পদ, যোগান, ভূমি, মূলধন। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা। ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে কত সাল? 1947, 1952, 1970, 1971। 2 নঙে দেওয়া আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। 5টা সঠিক উত্তর দিবে, 10 নম্বর পাবে। প্রথমে, উত্তর অঞ্চলের ড্যাশ কিছুটা উঁচু। যাদের হাঁটুতে সমস্যা হয় তাদের আমরা ড্যাশ করব। মারমার নারী পুরুষের পোশাক হচ্ছে ড্যাশ। প্রত্যেক শিশুরই ড্যাশ অধিকার আছে। আমাদের রাষ্ট্রভাষার ড্যাশ। তো 3 নঙে দেয়া আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 5টা 10 নম্বর পাবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভূমি উঁচু। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। মণিপুরী ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরেন। রাতে দেরি করে ঘুমানো উচিত। প্রকৌশলী দালান, সড়ক ও সেতু তৈরি করেন। মতে আছে এশিয়া মহাদেশে 100টি দেশ আছে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করুন। উত্তরপত্রে লেখো। বাম পাশ, বেশি বৃষ্টি হলে নদী, খাল, বিল। আনন্দময় কাজে ও অনুষ্ঠানে আমরা। মানুষের বেঁচে থাকার জন্য। আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে। ডান পাশে হচ্ছে ফুল ব্যবহার করে যত্নবান হয়, পানিতে ভরে যায়, অক্সিজেন প্রয়োজন, ঠান্ডা বেশি, গরম বেশি। 5 নঙে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, 30 নাম্বার পাবে, 10টা। প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। চাকমাদের 3টি উৎসবের নাম লেখো। রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে? হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন? কিভাবে পানি ও গ্যাস লাইন মেরামত করা সম্ভব? এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন? বাংলাদেশ সমুদ্র সৈকতগুলোতে বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কি করবে? মানুষ কিভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে? পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কি হতে পারে? বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দী করা হয়েছিল? তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 6 নঙে হচ্ছে রচনামূলক প্রশ্ন, যে কোনো 4টি দিবে। 4টাতে প্রতিটাতে 8 করে পাবে, 32 নাম্বার। প্রাকৃতিক পরিবেশ কি? গাছপালা বেশি থাকা সুফল আলোচনা করে। কিভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে? গতে আছে পরমাৎ সহিংসতা কি? পরমাৎ সহিংসতা সম্পর্কে কয়েকটি বাক্য লিখো। বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে সম্যক ধারণা দাও। সংস্কৃতি চর্চা ও রক্ষায় আমাদের যত্নবান হওয়া উচিত বিশ্লেষণ করো। তো এই ছিল আজকে আমার ভিডিও, এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। আমার যারা শিক্ষার্থী আছো সবার যেন পরীক্ষা ভালো হয় দোয়া করি। আর অভিভাবকদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমাকে সাপোর্ট করছেন বলেই আমি ভিডিও দিতে আগ্রহ প্রকাশ করছি এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আমার শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখবেন। যেহেতু শীত পড়েছে, তারা যেন ঠান্ডাজনিত সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।